Hello students, welcome to Bright Side Classes. Good evening students. আজকে আমরা করব কোর্সে দেখি 1.1 মূলদ সংখ্যার অঙ্কগুলি। আমরা আগের ক্লাসে সমস্ত রকমের মূলদ সংখ্যা রিলেটেড আমরা আলোচনা করেছি। আজকে আমরা শুধু অঙ্কগুলি করব। ওকে, দেখো ফার্স্ট অঙ্কটাই কি লেখা আছে না, মূলদ সংখ্যা কাকে বলে। ওকে, তাহলে এর সংজ্ঞাটা কি ছিল আমরা আগের দিনে বলেছিলাম কি, মূলদ সংখ্যা কি না, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি এবং কিউ উভয়ই পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাকেই মূলদ সংখ্যা বলে। যেমন কি হবে, চারটে উদাহরণ দিতে বলেছে। এখানে কি উদাহরণ দেবো আমরা, যে কোনো 2 হতে পারে, 3/4, তারপরে 15/17, 11/12 ইত্যাদি। নেক্সট দেখো 2 অঙ্কটাতে কি বলেছে না, 0 কি একটি মূলদ সংখ্যা এবং 0কে পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে, যেখানে পি ও কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা হবে এবং কিউ নট ইকুয়াল টু 0 হবে, এবং পি ও কিউ এর মধ্যে এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক থাকবে না। এভাবে লিখতে হবে এটাকে। আগের অঙ্কটায় একটা জিনিস লিখতে হবে, এখানে হচ্ছে কি না, কিউ নট ইকুয়াল টু 0। ঠিক আছে, নিচটা 0 হওয়া যাবে না। আচ্ছা, তারপরে কি আছে, এই অঙ্কটাতে হচ্ছে কি 0 একটি মূলদ সংখ্যা কিনা। 0 অবশ্যই একটি মূলদ সংখ্যা, আমরা আগের দিন শিখেছি। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, 0 একটি মূলদ সংখ্যা। আর 0কে 0 বাই কিউ আকারে প্রকাশ করা যায়। যেখানে কন্ডিশনটা কি না, কিউকে নট ইকুয়াল টু 0 হতে হবে, কিউ নট ইকুয়াল টু 0 এবং পি ও কিউ উভয়ই কি হবে, পূর্ণ সংখ্যা। ওকে, এগুলো ডেফিনেশনের উপরে অঙ্ক ছিল। এরপরে অঙ্কগুলো দেখো। আচ্ছা, এবারে 3 দাগের অঙ্কগুলি দেখো কি আছে না, নিচের মূলদ সংখ্যাগুলিকে সংখ্যা রেখায় স্থাপন করি। কি আছে, 7 -4 এরকম আছে। প্রথমে আমরা একেরটা করি। একেরটা কি আছে দেখো, 7কে একে সংখ্যা রেখা মানে কি, এরকম আমরা একটা টানি, তোমরা স্কেল দিয়ে টানবে, তার মাঝখানে একটা 0 থাকে, এই দিকটা পজিটিভ হয় আর এই দিকটা কি হয়, নেগেটিভ। ওকে, এখানে কি কি আছে তাহলে তোমরা সমান গ্যাপে টানার চেষ্টা করবে। 1 2 3 4 5 6 7 8। আর এদিকে কি হবে, এদিকটা দরকার নেই, কয়েকটা লিখবো। এই গ্যাপগুলো সমান দেওয়ার চেষ্টা করবে। ওকে, স্কেলে করলে সুবিধা হবে। তাহলে আমাদেরকে সংখ্যা রেখায় শুধুমাত্র স্থাপন করতে বলেছে। তাহলে এটা যেহেতু +7 আছে, তার মানে এখানে এখানে আমরা একটা পয়েন্ট করে দেবো।
এখানে আমরা কি লিখবো, এখানে একটা গোল করে দাগ দিয়ে দেবো। ঠিক আছে, এটি হয়ে গেল। এরপরে কি আছে, দুইয়েরটা কি আছে দেখো, -4। এগুলো খুব সহজ আছে এই জায়গাটা। তাহলে আমরা একটু এদিকে লিখি, কারণ আমাদের মাইনাসটা দরকার। 0, এদিকে আমরা একটা দুটো লিখবো, সব বেশি লেখার দরকার নেই। এদিকে কী হবে, -1, -2, -3, -4। আরও একটা দুটো লিখে রাখবে, -5, -6। ওকে, এখানে কী করতে হচ্ছে, -4। তাহলে আমরা এখানে -4টাকে শুধুমাত্র মার্ক করে দেব। ওকে, এটি হয়ে গেল অ্যান্সার। দেখো, তারপরটা কি আছে, 3/5, 3/5, তাই তো। 3/5 মানে কি, দেখো 3/5, 3/5টা কি, এই ভগ্নাংশটা দেখে আমরা কি মনে হচ্ছে, এটা 1-এর থেকে ছোট আছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এটা মেকে গেল, সোজা করে টানলে দেখো, যেহেতু এটা 0 থেকে 1-এর মধ্যে আছে, তাহলে আমরা এটাকে নিচে যত থাকবে ততগুলো ঘরকে ব্রেক করব। ঠিক আছে, মানে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা। ওকে, তা এটাকে আমরা কিভাবে লিখব, 0 মানে কি, এটাকে আমরা 0/5 লিখতে পারি, এটাকে আমরা 1/5 লিখতে পারি, এটা 2/5, এটা 3/5, এটা 4/5, আর 1টাকে আমরা কি লিখতে পারি, 5/5। বোঝা গেল। তাহলে এটাকে 0 থেকে 1টাকে এইভাবে আমরা ব্রেক করে নিলাম। ওকে, এবারে সিম্পল হয়ে গেল। দেখো, 3/5 আমরা পেয়ে গেছি। 3/5 এটাকে আমরা শুধু মার্ক করে দেবো। ওকে, নেক্সট দেখো, এটা কি আছে, 9/2। 9/2টাকে আমরা কীভাবে লিখতে পারি, 9/2 মানে কি, আলটিমেটলি এটা তো 4.5, তার মানে কি 4 আর 5-এর মাঝখানে হবে। ঠিক আছে, এটা আমরা কীভাবে লিখবো, এরমভাবে, 0টা মাঝখানে, 1, 2, 3, 4, 4 আর 5-এর মাঝখানে একটা 5। ঠিক আছে, 6, আর এদিকটায় -1, -2। ঠিক আছে, তাহলে এখানে কি, এখানে আমরা 9/2টাকে বসাতে পারি। তার কারণ কি, না 9/2 মানে 4.5, 4.5 মানে কি 4 আর 5-এর মাঝামাঝি, তাই না, সেটাকে হচ্ছে 4.5 বলে, তাই এটা এখানে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে এটাকে আমরা মার্ক করে দেবো, ব্যাস হয়ে গেল। এবারটা দেখো কি আছে, দেখো এটা 2/9 আছে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে কি করব, এটা 0, এটাও 0 থেকে 1-এর মাঝখানেই আছে, কিন্তু এখানে 9টা ঘর করতে হবে আমাকে। দেখো, 1/9, 2/9, 3/9, 4/9, 5/9, 6/9, 7/9, 8/9, 9/9, 9/9 মানে 1 গেল। এবার আমরা একটু ছেড়ে ছেড়ে লিখে দেবো, 2, 3, 4, আর এই দিকটা আমরা -1, এখানটা আমরা 0কে রাখছি। ঠিক আছে, এটাকে আমরা লিখবো 1/9, এটাকে আমরা লিখবো 2/9, এটা 3/9, এটা 4/9, এটা 5/9, এটা 6/9, এটা 7/9, এটা 8/9, আর এটা 9/9, মানে কি এটা 1 আর কি। এটা 2, এটা 3, এটা 4, আর 0টাকে আমরা কি লিখতে পারি, 0/9। ওকে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এখানে কি হলো, 2/9টাই অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট দেখো, 6টা কি আছে, 11/5। 11/5টা মানে এটা যে কতর মধ্যে আমরা কি করে বুঝবো, এটাকে আমরা ব্রেক করে নিই। যদি আমরা ভাগ করি তাহলে এটা দেখবে 2 পয়েন্ট, কত, 10, 1, 2.2, তাই না। তার মানে এটা কি বোঝা যাচ্ছে, এটা 2 আর 3-এর মাঝখানে পড়বে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এভাবে সাজাবো,
দেখো এটা হলো 0, এটা হলো 1, এবার 2, এটাকে 2 না লিখে আমরা কি লিখছি 10-এর 5, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, এরপর আমরা কি লিখবো 11-এর 5, 12-এর 5, 13-এর 5, 14-এর 5 আর 15-এর 5। 15-এর 5 মানেই কত, এটাই 3, তাই না? এরপর আমরা একটুখানি গ্যাপ দিয়ে 4 লিখে দেবো। ঠিক আছে, যতটুকু দরকার আমরা ততটুকুই লিখবো, একটা দুটো বেশি লিখে রাখবো। ঠিক আছে, তাহলে এখানে দেখো 11-এর 5টা এখানে এসে গেল। ঠিক আছে, খুব ইজি অঙ্ক। ঠিক আছে, এরপরের অঙ্কটা দেখো। দেখো এটা কি আছে -13/4। 13/4 মানে কি? 13/4 মানে কি, এটা যদি আমরা ব্রেক করে দেখি যে কতর মধ্যে পড়বে, তাহলে 3-4-এ 12, 3 পয়েন্ট কী হবে 4-2 8, 5, 3.25। ওকে, তার মানে 3-এর থেকে একটু বেশি, মাইনাস আর কি, মাইনাসটা লিখতে হবে। তাহলে আমরা এখানের থেকে এখানটায় 0টা লিখছি, কারণ এই দিকটা আমাদের দরকার। ঠিক আছে, তাহলে 1 2। এবার আমরা কি করছি দেখো, -1, -2, -3 না লিখে এটাকে আমরা -12/4 লিখতে পারি, তাই না? তারপরে -13/4, -14/4, -15/4, -16/4। 16/4 মানে কি, এটা মানে হলো 4। ঠিক আছে, আর একটা আমরা 5 লিখে রাখতে পারি। ওকে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম -13/4, এই যে এখানে গেল, এটাই আমাদের অ্যান্সার। আজকের ক্লাসে এই পর্যন্তই থাক, এর পরের দিন আমরা পরের দাগটা শুরু করব।